ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারা দিন আছে সংসদীয় আসন ২৬, কুড়িগ্রাম ২-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবে ২৬ কুড়িগ্রাম ২ আসনে। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন এনসিপির প্রধান সংগঠক কুড়িগ্রাম জেলা শাখার মুকুল সাহেব। তার সঙ্গে আমরা কথা বলবো যে তারা এই যে জাতীয় নির্বাচন সামনে, সেই নির্বাচন নিয়ে ভাবনা কি। তারা এই কুড়িগ্রাম ২ আসনে কিন্তু তাদের প্রার্থী এখন ঘোষণা করেছেন। তারা এই নির্বাচন নিয়ে কি ভাবছেন, সাধারণ মানুষ তাদেরকে কিভাবে গ্রহণ করছে। এই যে আসন্ন সংসদ নির্বাচনে আপনারা প্রার্থী ঘোষণা করেছেন এই আসনে, তো আপনারা কিভাবে প্রচারণা চালাচ্ছেন? ধন্যবাদ সবাইকে। ডিবিসি নিউজ এক্সপ্রেসের মধ্য দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাচ্ছি। যে আপনারা জানেন যে আমরা কুড়িগ্রামকে একটি আধুনিক, নিরাপদ, কর্মমুখর এবং ঐতিহ্যবাহী জেলায় রূপান্তর করার ক্ষেত্রে আমরা ১৩ দফা কর্মসূচি গ্রহণ করেছি। এই ১৩ দফা কর্মসূচি মূলত আমরা ঘোষণা করেছি কুড়িগ্রাম জেলাকে নিয়ে। আমরা দীর্ঘ সময় ধরে স্টাডি করেছি। স্টাডি করার পরে আমরা সবচেয়ে ১৩টি বড় সমস্যা আমরা চিহ্নিত করেছি। এই ১৩টি সমস্যা চিহ্নিত করার পর এই ১৩টি সমস্যাকে কেন্দ্র করেই মূলত আমরা ১৩ দফা পরিকল্পনা গ্রহণ করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা মানুষের মৌলিক অধিকারগুলোকে প্রাধান্য দিয়েছি। আপনারা জানেন যে দেশের সবচেয়ে দরিদ্রতম জেলার মধ্যে একটি জেলা হচ্ছে কুড়িগ্রাম, আর এই কুড়িগ্রামের মধ্যে কুড়িগ্রাম ২ আসন একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে একটি বৃহত্তর অংশ আমাদের চরাঞ্চল। আমরা সেখানে প্রথমত ৩০ লক্ষ মানুষের জন্য রয়েছে একটি জেনারেল হাসপাতাল ২৫০ শয্যার, যেটি এখন পর্যন্ত ন্যূনতম চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হয়েছে। আপনারা জানেন যে ১০০-র উপরে পদ সেখানে থাকার পরেও মাত্র ১৯ জন বা ২০ জন ডাক্তার নিয়ে একটি হাসপাতাল চলছে, যা অত্যন্ত দুঃখজনক। উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কোথাও ১ জন, কোথাও ২ জন, কোথাও কোনো ডাক্তার নেই। আমরা এগুলো নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছি এবং জনগণের কাছে পৌঁছতে সক্ষম। আপনারা শুনে খুশি হবে যে আমাদের আন্দোলন, সংগ্রাম এবং জনমত গঠনের ফলে সরকার বাধ্য হয়ে স্বাধীনতার পর এই প্রথম ৫৪ বছরের পর এই প্রথম একজন চক্ষু ডাক্তার সদর হাসপাতালে ইনক্লুড করতে সক্ষম আপনাকে। আমরা একজন, আমাদের সঙ্গে একজন হচ্ছে নারী সংগঠক রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো যে আপনারা নারীদের উন্নয়নের জন্য কি করছেন। এই যে ১৪ মাস গেল আপনারা নির্বাচনে অংশগ্রহণ করছে আপনার দলের প্রার্থী, সেক্ষেত্রে আপনারা এই নারী ভোটারদের জন্য কি করছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আমাদের এনসিপি জাতীয় নারী শক্তি আমরা কুড়িগ্রাম জেলায় আমরা কাজ করতেছি। প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়নে ওয়ার্ডে আমরা গিয়ে কাজ করতেছি, যা তাদের কি সমস্যা সেটা শুনতেছি। এবং হলো যে প্রত্যেকটা নারী যদি বের না হয়ে আসে সংসার থেকে, তাহলে উন্নয়ন আগানো সম্ভব না। সেই লক্ষ্যে প্রত্যেকটা নারীকে ঘর থেকে বের হওয়ার আহ্বান করতেছি এবং তাদেরকে নিয়ে বিভিন্ন রকম ট্রেনিং এবং হলো যে প্রশিক্ষণের ব্যবস্থা করতেছে। এটা আমাদের মূলে আছেন ডক্টর আতিক মুজাহিদ ভাইয়ের নির্দেশে আমরা সব ট্রেনিংয়ের আয়োজন করতেছি। এবং হলো যে যেমন হাতের কাজ হচ্ছে, সেলাই, তারপর হচ্ছে মাশরুম চাষ, এই ধরনের, তারপর হলো গৃহপালিত পশুপালন কিভাবে করতে হবে, এই সমস্ত কাজগুলো আমরা হাতে নিছি এবং কাজ করতেছি, বাস্তবায়ন করতেছি। এই যে সামনে নির্বাচন নিয়ে আপনারা কি আশা করছেন? নির্বাচনে তো হার জিত আছে, তবে আমাদের চেষ্টা যে হলো যে অবশ্যই এনসিপি এখানে ভালো একটা ফল আনবে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। এই বর্তমান কুড়িগ্রাম ২ আসনে এনসিপির প্রভাব অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি সব জায়গা থেকে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে এখানে এনসিপির ২ জন সংগঠক রয়েছেন, তাদের কাছ থেকে তারা এই আসন্ন জাতীয় নির্বাচনে কিন্তু তাদের এই আসন থেকে জয়লাভ করার আশা করছেন এবং তারা জনগণের অনেক সাড়া পাচ্ছেন। তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই ছিল আপাতত। পরবর্তী সংবাদ দুপুর ১২টায় আবারও যুক্ত হব আমরা অন্য একটি এলাকায়, সেখানে আরেকজন জনপ্রতিনিধি থাকবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।